জুড়ি উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। 26 আগস্ট 2004 সালে 471তম প্রশাসনিক উপজেলা হিসেবে জুড়ি উপজেলার আত্মপ্রকাশ ঘটে। জুড়ি নদীর তীরে গড়ে ওঠা জনপদের বিস্তীর্ণ এলাকা নিয়ে জুড়ি অঞ্চল হলেও মূল জুড়ির কেন্দ্রটি গড়ে উঠেছে জায়ফরনগর ও পশ্চিম জুড়ি ইউনিয়নের সংযোগস্থল। এখানে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হিসেবে জুড়ি শহর রূপ লাভ করে। জুড়ি শহরটি আবার দুই ভাগে বিভক্ত। জুড়ি নদীর পশ্চিমাঞ্চল, যা জায়ফরনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত, তা কামিনীগঞ্জ নামে পরিচিত, এবং জুড়ি নদীর পূর্বাঞ্চল, যা পশ্চিম জুড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত, তা ভবানীগঞ্জ বাজার নামে পরিচিত। জুড়ি বাজারের গোড়াপত্তনের অতীত প্রেক্ষাপট খুঁজে জানা যায়, এদেশে যখন ইংরেজ শাসনামল, জমিদারি প্রথা ও নবাবী আমল, সে সময়কালে ইংরেজদের আশীর্বাদ পুষ্ট ওই নবাব জমিদাররা কৃষকের জমির খাজনা আদায় করতেন। এক একটি বিশাল এলাকা এক একটি পরগনায় বিভক্ত ছিল। পরগনাগুলোর অধীশ্বর থাকতেন ওই নবাব জমিদারগণ। জুড়ি নদীর পূর্বাঞ্চল ছিল পাথারিয়া পরগনা। ওই পরগনার জমিদার রাজা রামমোহন রায়ের নিকটাত্মীয় জনৈক ভবানী কুমার রায় খাজনা আদায়ের জন্য যেখানে বসতেন, সেটাই প্রথমে বাবুর বাজার, পরে ভবানী বাবুর নামানুসারে ভবানীগঞ্জ বাজার হয়ে যায়। জুড়ি নদীর পশ্চিমাংশ ছিল লংলা পৃথিম পাশার পরগনার অন্তর্ভুক্ত। ওই পরগনার নবাব আলী আমজদ খানের নির্বাচিত জনৈক কামিনীবাবু যেখানে বসে খাজনা আদায় করতেন, সেটাই কামিনীবাবুর নামানুসারে কামিনীগঞ্জ বাজার হয়ে যায়। দুই পরগনার জনগণ খাজনা প্রদানের জন্য জুড়ি নদীর দুই পার্শ্বে সমবেত হতেন। সেই লোক সমাগমের কারণেই ধীরে ধীরে দোকানপাট বসে এবং কালে পরিক্রমায় ব্যাপক প্রসার লাভ করে সেই খণ্ড খণ্ড বাজারগুলি জুড়ি বাজার বা জুড়ি শহর রূপে আবির্ভূত হয়।